আজকে আমি কষা এঁচোড় চিংড়ি রান্না করছি। তার জন্য আধ সেদ্ধ এঁচোড়গুলো প্রথমে ভেজে নেব। প্রথমে আধ সেদ্ধ করা এঁচোড় নিয়েছি। এঁচোড়টা শুধু আমি কড়াইয়ে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি নুন জল দিয়ে। অর্ধেকটা সেদ্ধ হয়েছে, সেই এঁচোড়টাই ভালো করে ভেজে নিচ্ছি। এঁচোড়টা লালচে ভাব চলে এসেছে, এবার আমি তুলে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। দিলাম তেলে একটু হলুদ। এবার আমি সেদ্ধ করা এটাও আধ সেদ্ধ আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এটাও কিন্তু হাফ বয়েলের একটু 60% সেদ্ধ করে নিয়েছি, আর নুন দিয়েই সেদ্ধ করেছি সবগুলো। এইবার আমি আরেকটু তেল যোগ করে দিলাম। আমি রান্নাটায় সর্ষের তেলে করছি, তো সর্ষের তেলে রান্নাটা হলে আরো ভালো লাগবে, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গেছে। পেঁয়াজ একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি একদম সরু সরু করে কেটে রেখেছি রসুন। এই রসুনটাও দিয়ে দিচ্ছি। রসুনটাও কিন্তু খুব সরু সরু করে কাটা। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়েই গেছে, প্রায় অনেক হয়ে এসেছে। আর ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটা করছি। ঢাকা দিয়ে রান্না করলে এর স্বাদটাই একদম অন্যরকম সুন্দর আসে। এবার আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি কুচিয়ে নিয়েছি ঝালের জন্য, আমি শুকনো লঙ্কা ব্যবহার করিনি। ব্যাস, আদা কাঁচা লঙ্কাটা একটুখানি 1 মিনিট ভেজে নিয়েছি, 1-2 মিনিট। এবার দিয়ে দেবো বাটি ধুয়ে একটু জল কষানোর জন্য। দিয়ে দেবো হলুদ। এবার দেবো আমি একটু বেশি পরিমাণে টমেটো। টমেটোটা আমি পেস্ট যেহেতু করে রাখি, তাই পেস্টই দিয়ে দিচ্ছি। ভালো করে রান্নাটা আমি কষিয়ে নেব। এই কষানোটাও কিন্তু আমি আরেকটু জল দিয়ে দিলাম, একবার ভাজা হয়ে গেছে। এইবার আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো। ঢাকা দিয়ে কষলে এর স্বাদটা খুব ভালো আসে, আর ভেতর থেকে সেদ্ধটাও হয়ে একদম পেঁয়াজ রসুন লঙ্কা সমস্ত গলে গ্রেভি হয়ে যাবে। এই যে পুরো ঢাকা দিয়ে দিই আমি মশলাটা কষিয়েছি। এই যে প্রায় কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ফেটিয়ে রাখা, গ্যাসটা কমিয়ে দিলাম, আর ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা একটা আলাদা ফ্লেভার আনে। টমেটো দেওয়া হয়েছে কিন্তু তারপরেও টক দইটা একটা আলাদা সুন্দর করে দেয় রান্নাটা খাওয়ার। মশলাটা আমার দইটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার বাটি ধোয়া দইয়ে জলটা দিয়ে দেবো, দিয়ে আরেকবার ঢাকা দিয়ে দিয়ে আমি কষাবো। ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়েই কষানো হবে, আর গ্যাসটা কিন্তু কমিয়ে দেব। এবার মশলাটা কতটা এগিয়েছে দেখি, আমি ঢাকা দিয়েই করছি। এই দেখুন মশলাটা একদম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কটা তেজপাতা। এবার আমি দিয়ে দেব এঁচোড়টা। ভেজে রাখা এঁচোড়টা আলুটার থেকে সময় বেশি নেবে, তাই এটাতে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন।
এবার আমি মিডিয়ামে রাখবো গ্যাসটা, মাছটা গ্যাসে দিয়ে এটাকে কষতে থাকবো। মিনিট 10-15 কষবো, এঁচোড়ের রসটা যাতে মশলার মধ্যে বেরিয়ে এসে ফ্লেভারটা সুন্দর হবে সেই জন্য। 5 মিনিট এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, এই যে একদম কষিয়ে নিয়েছি, জল ছেড়ে দিয়েছে। এই এঁচোড়টা সুস্বাদু হবে খেতে, কারণ এই এঁচোড়ের জলটা এটা বেরিয়েছে। আমার মশলাটা পুরো শুকনো ছিল। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা, এটাকেও 5 মিনিট এইভাবেই আমি কষিয়ে নেবো ঢাকা দিয়ে। নেড়ে নিয়েছি ভালো করে। এবার আমি ঢাকা দিয়ে কমিয়ে কষাবো। এটা এই যে 5 মিনিট আমি কিরকম তেল ছেড়ে গেছে এরই মধ্যে। 5 মিনিট আমি ভালো করে এঁচোড় আর আলু একসাথে কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। ব্যাস, আমার এঁচোড় চিংড়ি কিন্তু প্রায় রেডি। একটুখানি জল দিয়ে নেব, জল দিয়ে ফুটিয়ে নেব। একদম কষাটা রেডি হয়েছে। এটা দিয়ে দেবো চিংড়ি মাছ। জাস্ট একবার চিংড়ি মাছ ভাজাটা দিয়ে ফুটিয়ে নেব। এই যে ফুটে গেছে একদম ভালোভাবে। এবার দিয়ে দেব গরম মশলা, এটা আমি হাতে বানানো ঘরে। আমি এখানে কেনা কোনো মশলা ব্যবহার করিনি। যদি কালার কেউ করতে চায় তো লাল লঙ্কা গুঁড়ো অথবা মশলার বাইরে ব্যবহার করতে পারে, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। ব্যাস, একদম রেডি আমার কষা কষা এঁচোড় চিংড়ি। থ্যাংকস ফর ওয়াচিং।